আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কোথায়, কোথায় গেলাম ভিডিওটা লাস্ট পর্যায়ে দেখলে সবাই বুঝতে পারবেন আজকে কোথায়, কোথায় ঘুরলাম। যে মানে কিছু, কিছু জিনিস আছে হচ্ছে যে আ জীবনে কখনো দেখিনি। সেগুলো হচ্ছে আ ভালোবাসার মানুষদের জন্য দেখা হলো। কখনো আমি পার্কে যাইনি। মানে হচ্ছে শহীদ মিনার ঢাকার ভিতরে অনেক বড় স্মৃতিসৌধ। তো হচ্ছে এখানে আমার কখনো যাওয়া হয়নি। তো অনেক হাজারো শহীদ ছুঁয়ে আ আসে এখানে। তো তাদেরই হচ্ছে আ স্মৃতিসৌধ বলা হয়। আমি কখনো শুনছি কিন্তু যাইনি। কিন্তু এবার যাওয়া হলো। তো যাওয়ার পর দেখলাম ঘুরে, ঘুরে জায়গাটা অনেক সুন্দর। মানে আমরা গিয়েছিলাম কিন্তু মানে এটা একদিনে পুরোপুরি ঘোরা হবে কিনা তাও সন্দেহ। কিন্তু আমাদের এখানে উদ্দেশ্যের জন্য আমরা বের হয়েছি। মানে জায়গাগুলো দেখতে এত সুন্দর, অনেক দারুণ। আর অনেকজনে এখানে যে এত ঘোরাঘুরা করার জন্য অনেক দূরের থেকে মানুষ আসলো। মানে দেখলাম। আর আমি এখানে মনে করেন যে যার ছবি নিয়ে আমি ক্যামেরাম্যান হয়ে গেলাম। ভাইয়া ছবি তুলে দিতেছিলাম, আমার ছবি ভাইয়া তুলে দিতেছিল, আন্টি তুলে দিতেছিল। মানে কে কার ছবি তুলে দিবে? সবাই খালি ফোন নিয়ে ব্যস্ত। এখানে চোর আসলে তো হইছেই কাজ। মানে এই ভাইয়াটা দেখাই দিচ্ছিল মানে এভাবে থাকলে ছবি সুন্দর হয়। আসলে উনি কয়েকটা ছবি তুলে দিছে, অনেক দারুণ হয়েছে। আসলে যে যেটা তুলতে পারে। তো আমরা তুলতে পারি না। শর্টকাট ক্যামেরাম্যান যা বলে। তো হাজার, হাজার মানুষ এখানে ছিল। তো এই সাইডটা কমই ছিল। আমরা পুরা সাইড ঘুরতে পারিনি। কিন্তু দেখেন জায়গাগুলো আশেপাশে দৃশ্যগুলো অনেক সুন্দর, অনেক দারুণ। আ যেটা হচ্ছে দেখলে মন ভরে যায়। উম এখানে দেখলাম হাজার মানুষের কবর শহীদ হইয়া আছে। ওগুলো দেখার জন্য মানুষে যায়। আর এরকম বড় স্মৃতিসৌধ আমি তো কখনো দেখিনি। এই ফার্স্ট টাইম দেখলাম। তো ভাইয়ার জন্য, আপুর জন্য থ্যাংক ইউ আপনাদেরকে। হচ্ছে ধন্যবাদ দিয়েও বলা যাবে না। আর আমার আম্মুটা তো এই যে বসে আছে। ও আসার পথে অনেকবার বমি করেছে, অসুস্থ হয়ে গিয়েছে। ওর কথা না বললে নেই, বাচ্চা পোলাপান তো। তা জার্নি করতে পারে না। এইখানে তো দেখি আরও রোমান্টিক সিন। গাছের তলায় একটা গাছ আছে। ওখান থেকে ফুল পড়ে। দৃশ্যগুলো এত সুন্দর। সবাই হচ্ছে ছবি তুলতেছিল। এখানে আমরা অনেক ছবি তুলেছি। মানে দেখার মতো জায়গাটা একেবারে। কেউ যদি না যান অবশ্যই যাবেন। আর লোকেশনটা হচ্ছে ঢাকা নবীনগরে। আর ওই সাইডের দিকে হবে। সবাই জানেন অবশ্যই, যে গিয়েছেন সে তো চিনে না। আর যে না যান সে তো চিনেনই না মনে হচ্ছে। আমি ফার্স্ট টাইম যাওয়ার পর আমার তো হচ্ছে আসতে মন চাচ্ছিল না, এত সুন্দর জায়গা রেখে। কিন্তু কিছু করার নেই, আমাকে রেখে সবাই চলে আসলে আমি এখানে বসে বসে মোয়া খাবো। তো এটা আবার 5টার পর অফ হয়ে যায়, 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত সারাদিন থাকো। কিন্তু এরপরে সিঙ্গেল দেওয়া শুরু করে দেয় বের হওয়ার জন্য, গার্ড থাকে। আর এই যে এখানে হাজার হাজার শহীদের নাম সব কিছু আছে, যে কে কে এখানে তার কবর আছে, এটা সেটা অনেক জায়গা। আর এখানে মনে হয় আমার পাশে যে জায়গাটা, ওখানে মনে হয় হেলিকপ্টার নামে। এখানে সবাই দেখতেছিল, ভিডিও করতেছিল। আজকে মনে একটা নেমেছিল, তো আমরা পাইনি। তো হেলিকপ্টার দিয়ে কী করবো, সবার দেখার ইচ্ছা থাকে, আমার কোনো দেখার ইচ্ছে নেই। আমার ঘোরার এত ইচ্ছে ছিল না। কিন্তু হচ্ছে আমি আপুদের বাসায় গেলে আপুরা বলে যে মানে দেখে আসলে কোথায় বের হওয়া পড়ে না, তারাই নিয়ে যায় অনেক জায়গায় ঘোরার জন্য। তাদের কাছে মানে বলার আগে সব কিছু পূরণ হয়ে যায়। তো আমরা এই যে ঘুরে ফিরে সারাদিন পর